আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তালের পিঠা। আর আমাদের পাটের সিজন, মানে পাট কাটা চলতেছে, এখন তো বর্ষার সময়, তালও পাইকে গেছে, আমাদের পাটও কাটতেছে। তো কাজের কারণে তালের পিঠা বানানোর সময় পাই না, সকাল সকাল রাত হয়ে গেছে। তো রাত্রেবেলায় পিঠা বানাবো, আব্বু যেহেতু খাইতে চাইছে, সকালবেলা গুড়ি ভাঙ্গায় আনছে। আর এখন হচ্ছে আমি তাল চালতেছি, এই যে তাল, এটা হচ্ছে তাল। প্রথমে তালের চোকলা ছিল, তারপরে তালটারে সুন্দর করে মাখাই নিছি এই যেমনি করে, যতদিনে তালের ঘিলুটা সুন্দর মতো একটু পানি দিছি হালকা দিয়ে, তারপর চটকায়, তারপরে তালের বিচিগুলারে সবগুলোর একসাথে করে চটকায় মটকায় নিছি। এখন চালতেছি, যে দেখেন, এটা হচ্ছে আমাদের বিখ্যাত তাল ছাঁকনি। এটা আমার আব্বু বানাই দিছে। আমাদের এর আগে একটা ছিল, এটা আমার দাদা বানাইছিল, এটা আমার আব্বু বানাইছে। এটা দিয়ে এখন আমরা তাল ছাঁকি। এই যে দেখেন, শক্তি খাটায় জোরে ঘষা মারলেই সুন্দর মতো তাল সব পড়ে যায়। আর দেখেন, এই যে হচ্ছে নিচের তাল, এই যে পড়ছে, সব পড়তেছে। এরকম ভাবে তালগুলো সব ছাইকা নিব, এরকম ভাবে সব তালগুলো ছাইকা নিব এখন। তারপরে আবার যখন তালের পিঠা বানাবো, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে একটা বল নিয়ে নিছি, আর এখানে নিয়ে নিছি একটা মিষ্টি দেয় যে একটা জালি ব্যাগ, এইগুলো একটা নিয়ে নিবেন, তাই খুব সহজে কাজ হয়ে যাব। দেখেন, বলের ভিতরে সুন্দর করে জালি ব্যাগটা দিয়ে দিছি। আর এইখানে আছে সেই চাইলে রাখা তাল, এই তালগুলো এখন আমি এটার ভিতরে দিয়ে দিব। এই যে আমি সব তাল দিয়ে দিলাম, এখন হলো ছাঁকবো। দেখেন, খুব সহজে, একদম এক সেকেন্ডে হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন, এটার ভিতরে কোনো শ্বাস নাই, আর সব শ্বাসগুলো এটার ভিতরে আটকায় আছে। এই যে দেখেন, এই যে। আর এই জালিটা সুন্দর করে ধোয়া দিয়ে রাখলে তারপরের বার আবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হইব না। এটার ভিতরে সব শ্বাস আছে, দেখেন, এটার ভিতরে কোনো শ্বাস নেই, দেখছেন, একদম শুধু খালি তালের গ্রেভিটা। এখানে এখন দিয়ে দিব হচ্ছে চিনি, এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আগে তালের সাথে মিশিয়ে নিই, চিনিটা তাড়াতাড়ি দিয়ে দিব। এগুলো হচ্ছে চাউলের গুঁড়ি, আমন ধানের যে চাউলটা আছে না, ওইটার গুঁড়ি। হালকা হালকা লাল লাল দেখা যায়, এই যে দেখেন, হালকা হালকা লাল লাল বোঝা যায়। আমন ধান তো, এটা হচ্ছে আমন ধানের চাউলের গুঁড়ি। এখন দিয়ে দিব এটার ভিতরে। এই তো আমার তাল মাখানো, চিনি লবণ টবণ সব কিছু দেওয়া শেষ। চিনি দিছি, চিনি গলার পর তারপর আটা দিছি। আপনারা সবসময় চিনি গলার পর তারপরে চাউলের গুঁড়ি দিবেন, তাহলে পিঠাটা পুরোপুরি সব জায়গায় মিষ্টি ছড়াইবো। এখন চলে যাই ভাজার কাছে। এই যে চলে এসেছি চুলার পাড়ে, আর এই যে দেখেন আমার ঢিকি ঢিকি আগুন জ্বলতেছে। আর এই যে কড়াই দিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হলে এখানে তেল দিয়ে দিব, তারপরে খপা খপ করে পিঠাগুলো দিয়ে দিব। এখন বিসমিল্লাহ বলে তেলটা দিয়ে দিব। এই যে দেখেন, তেলের বুদবুদি ছেড়ে দিয়েছে। এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিব। বিসমিল্লাহ। দেখেন, তেলের ভিতরে দিলে আমার ছ্যাদ করে উঠলো। আর ওই পাশে আরোহী বসে আছে পিঠা খাওয়ার জন্য। না রে চাচি, দিমু একটু দিয়ে দেন তো। এই যে দেখেন, আমার সবগুলো তালের বড়া দেওয়া শেষ। এখন আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিব। আমার চাচিরা ওইখানে গল্প করতেছে, আর এই পাশে গল্প করতে করতে দেখেন আমার পিঠা হয়ে গেছে এক পিঠ। পুইরেই গেছে, দেখা যায়। গল্প করলে যাও আর কি, দেখছেন, চাচির লগে আর হিল গল্প করতে করতে ও চাচি কয় ঠিকই আছে বলে, দেখছেন। দেখেন লাল লাল হয়েছে, কি সুন্দর গ্রান রে গাইস, কি সুন্দর গ্রান। আপনারা চলে আসেন আমাদের গাছের তালের পিঠা খেতে। আমাদের গাছের তাল, আমাদের গাছের আমাদের কি জানি, আমাদের ক্ষেতের আমন ধানের চাউলের গুঁড়ি সব কিছুই আমাদের। আমরা বেশিরভাগ কোনো কিছু কিনে আনি না, খালি এই তেলটা একটু কিনে আনি, কারণ সরিষার তেল দিয়ে তার তালের পিঠা বানানো যায় না। গাইস দেখো, জন্মের জাল জ্বলেছে, আমার পিঠা পুড়ে যাচ্ছে। আমি এখন কি করব? বিসমিল্লাহ, তাড়াতাড়ি করে উঠাই।
পিঠা উঠানোর আগে মনে করেন আরোহী সব খেয়া লাইতেছে কি করি আমি আরোহী সব খেয়া লাই উঠানোর আগে নাকি পিঠা খাইবো দেখেন কি সুন্দর হয়েছে না লাল লাল মিষ্টির মতো লাগতেছে এই দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে এরকম ভাবে আমি সবগুলো পিঠা বানাই নিব এই যে এক খোলা দিছি পরে আবার আরেক খোলা দিয়ে দিলাম আস্তে ধীরে হইতেছে এই যে জাল জ্বলতেছে আর এখানে দেখেন আমাদের পিঠা ওরে কি যে মজা লাগতেছে মনে মনে খায় লাগে কিন্তু গরম তো এই তোমরা পিঠা খায় রিভিউ দাও তো কেমন হয়েছে নাও বুঝছো না এই দেখেন চুচা আরোহী কিভাবে খাইবে এখন আরোহী চুচা নাম আইছি মাত্র বিশ্বাস করবেন আরোহী খালাম একটা দেন তাহলে আরে চুচা কমো না কারি চুচা কমো ওই দেখেন ময়দা দিয়ে দিতে তোর নানুর কাছে দাও দিলে নানু এটা হচ্ছে আমার বড় চাচি এখন পিঠা খায় রিভিউ দিব চাচি খায় দেন তো কেমন হয়েছে পিঠা খায় দেন কেমন হয়েছে খেকে দেই খান গরম নাকি বেশি খায় দেন তো মিঠা মোটা ঠিক আছে নাকি ঠিক আছে এই যে আরোহী খাইবে এখন খাও কামড়ি দিতে পারতেছি না দেখছেন সুসা মানুষ আমার খাইতে পারে না গরমের চোটে আরে দেন আমার চাচি খাই অলরেডি আমার রিভিউ দিয়ে দিছে দুই বুইনে মিলা খাইতেছে দেখছেন আর এই সাইডে আমার পিঠা আবার হেগলকে গল্প করতে করতে পুইরা দেওয়ার ভাব ভাব আসতেছে এইবার আর পুড়তে দিব না এইবার আগে মানে পুড়ে নাই একটু বেশি হয়েছে মানে ব্রাউন কালার বেশি হয়েছে সমস্যা নাই হ আমাকে তো ছোট গাছে তাল আবার পাকছে না পাগল আমাদের ছোট গাছে তাল আবার পড়ছে দেখছেন তালের পিঠা বানাই দিছে ওই সাইডে তাল পড়তেছে হ্যাঁ এই যে উল্টাই দিলাম এরকম ভাবে সবগুলা পিঠা বানাই নিব এখন আমি একটু খেয়ে এই যে আমাদের তালের পিঠা অনেকগুলো বানাইছি এখানে একটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে দেখেন আমাদের পিঠার ভিতরে বুঝছেন একদম কোনো ইয়া না একদম কেকের মতো নরম হয়েছে খেয়ে দেখি খুব মজা দেখাই যায় না আমি পিঠা খাইতে তার ভিডিও করতেছি আমার চাচি এই জায়গা দেখে আমার ফুচকে দিতেছে মানে এই জায়গাটা দেখবো আমার দেখা যায় নাকি চাচি তার বুঝে না এখন চাচিকে বুঝাই দিব চাচিকে একটু দেখাবো চাচি তার পিঠা খান আর পিঠা খাই এখন কার মতো হয়েছে আপনার মায়ের মতো হয়েছে নাকি হ্যাঁ নানির মতো হয়েছে হ্যাঁ না হয় নাকি নানি বানাইলে এসে সাদা হয় তো হইবই আমরা ওই কি আমার নানি যে বানাইতো আপনার মায় হে বা হের পিঠে বেশি মজা হইতো না আমার পিঠে বেশি মজা হয়েছে আমারটা মজা হয়েছে গাইস আমারটা মজা হয়েছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে